এর আগে আর একটা দামি কথা বলবো, হযরত ওমরের যুগের কথা। হযরত ওমরের যুগে এক সন্তান যুবক মানুষ, এই সন্তানটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। আল্লাহর বান্দা সবার আগে মসজিদে যাইতো, সবার পিছে মসজিদ থেকে বের হইতো। যুবকটার মুখ ভর্তি দাড়ি রেখেছে। এই যুবকটা সারাদিন কিন্তু রোজা রাখতো, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ছে। এ যুবক ভাইরা, শুধু কি তাই, এই যুবকটা আব্বা আম্মার খেদমত করেছে। কারণ এই যুবকটার ভিতরে জাহান্নামের ভয় ছিল, আর পাশাপাশি জান্নাত পাওয়ার আশা যুবকটার ভিতরে ছিল। কিন্তু এই যুবকটা মসজিদ থেকে তার বাসা পর্যন্ত যাইতে রাস্তার ভিতরে একটা যুবতী মেয়ে ছিল। এই যুবতী মেয়েটা তার মোবাইলে মিস কল মারতো। সেই যুগে তো মোবাইল ছিল না, কথার কথা আর কি, মিস কল মারতো। এরপরে এই যুবতী মেয়েটা এই যুবকটাকে অনেক সময় খারাপ কাজে লিপ্ত করার চেষ্টা করতো, অনেক কুপ্রস্তাব দিয়েছে। কিন্তু না না, যেহেতু যুবকটার ভিতরে আল্লাহ পাকের ভয় ছিল, আমাকে মরতে হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, না আমি গুনার কাজ করতে পারি না। কিন্তু এই যুবকটা পরহেজগার হওয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। কারণ হলো যেহেতু দিনদার পরহেজগার লোকটা একটা জান্নাতি মানুষ, এই যুবকটা এই জন্য হযরত ওমর বড় পছন্দ করতেন। কিন্তু মেয়ে তখন বারবার যখন ডিস্টার্ব করে, তার যখন সেই গুনাহের জালে আবদ্ধ করতে চায়, কিন্তু না না, যুবক সব প্রস্তাব যখন প্রত্যাখ্যান করতেই রইল। বহুদিন পর একদিন যুবতী এমন ভাবে কিছু প্রস্তাব দিয়েছে যেটার উপেক্ষা করতে পারলো না। এই যুবকটার পিছনে একটা শয়তান লেগে আছে। শয়তান যখন তাকে কুমন্ত্রণা দিয়ে যখন যুবতীর বাড়ির দিকে নিয়ে যায়, এশার নামাজ কমপ্লিট করে যুবক যখন বাসার দিকে যায়, ওই দিন শয়তানের প্ররোচনায় পড়ে আপনার বাড়ির দিকে না যায়, শয়তানের কথা মতো যখন যুবতীর মেয়ের দিকে, ওই যুবতী মেয়ের বাড়ির দিকে যখন রওনা করলো, গেটের কাছাকাছি গেলেই কোরআনে কারিমের একখানা আয়াত এই যুবকের বারবার কানের ভিতরে বাড়ি দেওয়া শুরু করলো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের একখানা আয়াত বারবার যুবকের কানের ভিতরে বাড়ি লাগায়, আর যুবকের জিহ্বা লড়ায় লড়ায় এই আয়াতটা বারবার মনে পড়ে। আয়াতখানা হলো ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতটার অর্থ হলো যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, আর এই ভয় একজন মানুষের কখন অর্জন হতে পারে আমি বলছি, যখন আজান হবে, যখন কোনো বান্দা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যখন ঠিকমতো আদায় করবে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, এরপরে ওই 3 অঙ্গ ব্যবহার করে যখন একত্রিত করে নামাজ পড়তেই থাকবে, এই লোকটার ভিতরে আল্লাহ পাকের ভয় পয়দা হবে। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই যুবকটাকে আয়াত বারবার স্মরণ করায় দেয়, যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, এদেরকে কখনো যদি শয়তান ধোঁকা দিয়া মন্দ কাজ করাইতে চায়, মুহূর্তের ভিতরে এরা কিন্তু শয়তানকে লাথি দিয়ে আবার পূর্বের দিকে ফিরে আসে। এদের ভিতরে বিবেচনা কিন্তু জাগ্রত হয়, এরা গুনার কাজ করে না। এই আয়াতখানা যখন বারবার স্মরণ হয়, যুবকের ভিতরে তখন মুহূর্তের ভিতরে জাহান্নামের ভয় পয়দা হয়। হঠাৎ করে যুবকটা যখন জ্ঞান শূন্য হয়ে যায়, জমিনের ভিতরে আয়াতখানা পড়তে পড়ে যায়। আব্বা আম্মা সারা রাত খোঁজাখুঁজি করলেন না, যুবক তো আসে না। হঠাৎ বেলা সকালবেলা গিয়া দেখে যুবতীর বাসার গেটের সামনে যুবক পড়ে আছে জ্ঞান শূন্য অবস্থায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকে যখন সেবা করা হলো, যুবক যখন জ্ঞান যখন ফিরে আসলো, যুবক তারা জিজ্ঞেস করছে তুমি কেন জ্ঞান শূন্য হয়ে পড়ে গেলা? যুবক কিচ্ছু বলে না, বারবার শুধু ওই আয়াত তেলাওয়াত করে। আয়াত তেলাওয়াত করতে এক সময় আবার যখন বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে যাওয়ার পরে যুবক এক সময় আর জ্ঞান তার ফিরে না। মুহূর্তের ভিতরে এই যুবক ইন্তেকাল করে। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াত পড়তে যুবক জায়গায় যখন ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে রাত্রিবেলা যখন তার দাফন কাফন হয়েছে, পরের দিন সকালবেলা হযরত ওমর যখন সংবাদ পাইছে আমার সেই মহব্বতের যুবকটা যে মারা গেছে, কত দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে কিনা? কথা বল না কে? আরো জোরে কোন বিদায় নিতে হবে কিনা? হযরত ওমর যখন শুনলেন যুবক দুনিয়া থেকে চলে গেছে,
হযরত ওমর ফজরের নামাজ কমপ্লিট করে হাঁটি হাঁটি পা পা করে যখন যুবকদের বাড়ি পর্যন্ত যখন গেটের সামনে এসে দাঁড়ায় যায়, দাঁড়ায় ডাক দিয়া বলে, হযরত ওমর বলে, আমার অন্তর অত্যন্ত ব্যথিত হয়ে গেছে। যুবকটা দুনিয়া থেকে চলে গেলে এখনো পর্যন্ত বিয়ে শাদী করে নাই, ভবিষ্যতে তার অনেক আশা ভরসা হয়তো বা ছিল, কিন্তু আল্লাহ পাকের সারা যুবককে আল্লাহ পাক নিয়ে গেছে না। কিন্তু তার চাইতে আমি বেশি ব্যথিত হয়েছি, এই যুবক যখন মারা গেল আমি ওমরের কেন সংবাদ দেওয়া হলো না, কারণ আমি তো তারে অনেক বেশি পছন্দ করি, অনেক ভালোবাসতাম। এমন সময় ওই যুবক তার বৃদ্ধ বাবা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে জানাইতে চাইছিলাম, কিন্তু মনে করলাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে হয়তোবা আপনি একটু আরাম ফরমাচ্ছেন, আপনি একটু আরাম করতেছেন, আপনাকে ডাকলে জাগাইলে হয়তোবা আপনি আসতেন, কিন্তু আপনার কষ্ট হবে, এই মনে করে আমি আপনার পর্যন্ত সংবাদটা দেই নাই। হযরত ওমর ডাক দেয়া বলে, যুবককে কোথায় কবরস্থ করা হয়েছে আমার একটু কবরটা দেখায় দাও। যখন আপনজন কবর দেখায় দেয় কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়া হযরত ওমর যুবকটার কবরের পাশে দাঁড়ায়া, এই নামাজি দিনদার পরহেজগার লোকটার কবরের পাশে দাঁড়ায়া হযরত ওমর যখন দোয়া পড়লেন, দোয়া করলেন, কবর জিয়ারত করলেন, আর হযরত ওমর বারবার কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করতেই রইলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ওমর বারবার আয়াত পড়লেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই পৃথিবীর ভিতরে যে সমস্ত যুবকেরা আল্লাহর ভয় অন্তরে রাখবে, আল্লাহর ভয় অন্তরে রেখে যারা জিনার কাছ থেকে গুনার কাছ থেকে যারা বিরত থাকবে, যারা গুনার কাছ থেকে যে সমস্ত যুবকরা যারা ফিরে থাকবে আল্লাহর ভয় নিয়া, আল্লাহ পাক খুশি হয়া ইন্তেকাল করার পরে এই সমস্ত যুবকদেরকে, এই সমস্ত আল্লাহ পাকের বান্দাদেরকে একটা নয় বরং ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাক মহব্বত করে দুইখানা জান্নাতের মালিক বানায়া দেয়। হযরত ওমর এই আয়াত যখন কয়েকবার তেলাওয়াত করলেন, মুহূর্তের ভিতরে সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ায় আছেন, এমন সময় দেখে কে যেন আওয়াজ করতেছে। সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখে কেউ আওয়াজ করে না, সামনে তাকায় দেখে যেই কবরটা নিয়ে হযরত ওমর দোয়া করতেছেন, ওই কবরের মাটির নিচ থেকে কি যেন শোনা যায়। এমন সময় ওই কবরস্থ, ওই কবরের যুবকটা ডাক দেয়া বলে, ওমর, ও আমিরুল মুমিনিন, আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে বাঁচলে আল্লাহ ডবল জান্নাত দিবেন, তার আমি জ্বলন্ত বাস্তব প্রমাণ। গুনার কাছ থেকে বিরত থেকেছি, আল্লাহর ভয়ে নেক আমল করেছি, আমাকে আল্লাহ পাক দুইটা জান্নাতের মালিক বানায়া দিছে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। ঠিক না বা ঠিক? জোরে বলেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরতরে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরতরে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরতরে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ।